স্বাগত জানাচ্ছি উইজিয়া থেকে। দর্শক, বাংলাদেশে কিন্তু ভয়াবহ বন্যার কবলে এই বাংলাদেশ, সোনার বাংলাদেশ ভয়াবহ বন্যার কবলে। এই ভারতের যে প্রাণী, সেই পানির কিন্তু রাতের আধারে তারা ছেড়ে দিয়েছে। ভারত আসলে বাংলাদেশের যে নদীগুলো রয়েছে, 54টি নদী, এই 54টি নদীর কিন্তু তারা 30টির নদীর উপরে তারা বাদ দিয়েছে। অর্থাৎ আন্তর্জাতিক আইন অনেক রয়েছে, সেই আন্তর্জাতিক আইনও কিন্তু তারা কি মনে করেন বৃদ্ধাঙ্গুল দেখিয়ে কিন্তু তারা এই বিভিন্ন সময় বিভিন্ন কাজ করছে। তো দর্শক, ব্যাপারটা হচ্ছে, আর ভারতের পক্ষ থেকে অবশ্য বলা হয়েছে তারা বাঁধ ছাড়েনি, অটোমেটিকভাবে বাঁধ নাকি ছেড়ে দিয়েছে। যাই হোক, যেভাবে আসে পানি কিন্তু এসে গেছে। আর বাংলাদেশের মানুষ অলরেডি কষ্ট করছে। ফেনী, নোয়াখালী, চট্টগ্রাম থেকে শুরু করে কুমিল্লা, বিভিন্ন অঞ্চলে পানি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে পানি যাচ্ছে এবং মানুষের দোতলা পর্যন্ত তাদের যে বাসা ডুবে যাচ্ছে এবং মানুষ, ছোট বাচ্চা এবং বৃদ্ধ মহিলা অনেক কষ্টে পার হচ্ছে। এমনকি আমরা দেখলাম যে পশুগুলা রয়েছে, যে গরুগুলা রয়েছে, সেটা কিন্তু ভেসে চলে যাচ্ছে, হাঁসগুলা ভেসে চলে যাচ্ছে। মারাত্মক অবস্থা ধারণ করেছে কিন্তু ওইসব অঞ্চলে। তো দর্শক, মূল কথা হচ্ছে এই যে পানি, এই বন্যা, সেই বন্যায় কিন্তু মানুষকে কিন্তু সহযোগিতা করতে হবে, এগিয়ে আসতে হবে। যার যেটুকু সামর্থ্য রয়েছে সেই সামর্থ্য অনুযায়ী কিন্তু এগিয়ে আসতে হবে মানুষকে। তো আমি এই যে দেখলাম রাস্তায় বিভিন্ন যারা শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু এই তান, ছোট ছোট বাক্স নিয়ে তান সংগ্রহ করছে। তারা কিন্তু রাত দিন 24 ঘন্টা কাজ করে যাচ্ছে। খুব ভালো একটি উদ্যোগ। তো দর্শক, কথা হচ্ছে এরকম আরো অনেক মানুষ কিন্তু এগিয়ে আসছে। আপনি দেখেন টিএসসিতে কিন্তু অনেক মানুষ দান দিচ্ছে। চিরা বস্তা থেকে শুরু করে, ওষুধ থেকে শুরু করে বিভিন্ন বিস্কুট তারা দান করছে এবং ছোট ছোট বাচ্চা তারাও কিন্তু আসছে এই দান দিতে। তাদের জমানো টাকা মাটির ব্যাংক নিয়ে আসছে কিন্তু দিতে। অর্থাৎ বাংলাদেশে একটি কালচার রয়েছে, কেউ যদি বিপদে পড়ে তাহলে একজন আরেকজনকে সহযোগিতা করে এগিয়ে আসে। এটাই কিন্তু আরো সারা পৃথিবীতে কোথাও পাবেন না। এই বাংলাদেশে মানুষ মানুষকে হৃদয় দিয়ে ভালোবাসে। এই বাংলাদেশে মানুষ মানুষকে সহৃদয় হিসাবে, তাদের ভাই হিসাবে ভাইকে দেখে। তো দর্শক, আসলে এটা একটি সুন্দর একটি পরিবেশ এই বাংলাদেশে। তো কথা হচ্ছে, এখন যে পরিস্থিতি রয়েছে, যার যে অবস্থা, যেখান থেকে যে অবস্থায় সবাই আছেন, এই সহযোগিতা করবেন এই বানবাসী মানুষদের জন্য। তো এরকম কিন্তু সহযোগিতা কোথায় করবেন? সহযোগিতা করার জন্য কিন্তু বিভিন্ন মাধ্যম রয়েছে। যারা ওখানে যেতে পারছে না, ফেনীতে যেতে পারছেন, তারা কিন্তু ছোট ছোট অ্যামাউন্ট বিভিন্ন প্রতিষ্ঠান দিতে পারেন। এরকম প্রতিষ্ঠান রয়েছে, আপনার হাতে নাগালে রয়েছে। তো এরকম একটি প্রতিষ্ঠান আসন্না ফাউন্ডেশন, এটা আমার কাছে ভালো লেগেছে। আসন্না ফাউন্ডেশন এটা একটি ট্রাস্টেড প্রতিষ্ঠান। এখানে আপনি দান করতে পারেন, 10 টাকা থেকেও দান করতে পারেন। তাদের একটি ওয়েবসাইট রয়েছে www.আসন্না ফাউন্ডেশন। এটা গুগলে সার্চ দিলে কিন্তু আপনি লিঙ্কটা পেয়ে যাবেন, এখানে আসবে। তো ওখানে এসে ঢুকলেই কিন্তু প্রথমে তাদের দেওয়া রয়েছে আপনার মোবাইল নাম্বার, আপনি কত টাকা দিতে চান, পরিমাণ, এই দুই দিয়ে কিন্তু আপনি যখন ক্লিক করবেন পরের পেজে এসে যাবে। পরের পেজে আসলেই কিন্তু ওখানে ক্রেডিট কার্ড, অর্থাৎ আপনার যে কার্ড রয়েছে, সেই কার্ড দিয়েও পেমেন্ট করতে পারবেন। ব্যাংকিং মোবাইল ব্যাংকিং দিয়ে পেমেন্ট করতে পারেন। ওখানে কিন্তু সবই রয়েছে, বিকাশ, নগদ এবং রকেট, বিভিন্ন কিছু কিন্তু ওখানে রয়েছে। আপনারা ওখানে আপনার যে পরিমাণটা 10 টাকা থেকে শুরু করে আপনি বিভিন্ন পরিমাণ কিন্তু তাদের ওয়েবসাইটে দিয়ে ডোনেট করতে পারবেন। তো দর্শক, আপনারা যারা রয়েছেন তারা কিন্তু এই আসন্না ফাউন্ডেশনে ঢুকে আপনি কত টাকা দিচ্ছেন এটা কিন্তু আপনি নিজে জানবেন, অন্য কেউ জানবে না। এরকম কিন্তু আপনি নিজ থেকে, আপনার বাসা থেকে কিন্তু তাদের সাহায্য করতে পারেন। কারণ তারা সাহায্য করে, তারা কিন্তু ওখানে ক্যাটাগরি রয়েছে। আপনি তাদের যে কার্যক্রম, সেই কার্যক্রম অনুযায়ী বানবাসী যারা আছে বিভিন্ন জন্য কিন্তু তাদের সাহায্য আছে, সেখানে কিন্তু আপনারা সাহায্য করতে পারবেন। এটা আমার কাছে খুব ভালো লেগেছে। তাদের ওয়েবসাইটে আপনি যে তাদের সরাসরি সাহায্য করতে পারবেন। তো দর্শক, কথা হচ্ছে, মূল কথা হচ্ছে, আমরা সবাই একে অপরকে সাহায্য করব এবং যে অবস্থায়, সেই অবস্থা থেকে পরিত্রাণ অবশ্যই ইনশাল্লাহ আমরা পাবো। এবং
যে একজন আরেকজনকে সাহায্য করেই কিন্তু ক্ষতিগ্রস্ত ভাইটিকে আমরা টেনে তুলব। তো দর্শক, আবারও বলি, যে যেখান থেকে আছেন যতটুকু পারেন এই বানবাসী মানুষকে কিন্তু আপনারা সাহায্য সহযোগিতা করবেন, হাত বাড়িয়ে দিবেন আর এক ভাইকে হাত টেনে ধরতে। তো দর্শক, আজ এই পর্যন্ত থাকুন উইজ্জার সাথে। উইজ্জা যদি ভালো লাগে তাহলে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক রয়েছে, লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে, সাথে থাকবেন। সবসময় কিন্তু আমরা চাই এরকম ভিডিও দিতে। তো দর্শক, আজ এই পর্যন্তই থাকুন। আল্লাহ হাফেজ।